আপনি নিশ্চয়ই চান আপনার পরিচয়, আপনার পরিচিতি বাড়ুক, এলাকা নয় অন্যান্য মানুষজন যেন আপনাকে চেনে। যেমন আমরা মরে যাওয়া সেই মানুষগুলো যেগুলো আমাদের এই পৃথিবী ছেড়ে অনেক দিন আগে চলে গেছে, নেলসন ম্যান্ডেলা, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, হযরত মোহাম্মদ নবীজি, যিশু খ্রিস্ট, এই সমস্ত মানুষগুলোকে কেন চিনি? কর্ম আর ধর্ম, যা কিছুই করুক না কেন, তাদের একটা বিশেষত্ব ছিল যে তারা নিজেকে প্রকাশ করার জন্য একটা রাস্তা অবলম্বন করেছিলেন এবং রাস্তার শেষে পৌঁছেছিলেন। আমরাও চাই, আপনি চান, আমি চাই, প্রত্যেকেই চাই যে আমাদের ক্ষমতাটাকে সেইভাবে বিস্তার করবো যাতে আমাদের মানুষ চিনে। যদি আপনি ইললিগালি, অসামাজিকভাবে নিজেকে প্রকাশিত করতে চান, মানে ভয় দেখিয়ে, ভয়ে ভক্তি আর ভালোবাসার ভক্তির মধ্যে পার্থক্য আছে। ভয়ে ভক্তির স্থায়িত্ব ভাই বেশি দিন নয়। আপনি যতদিন আছেন, আপনার যতদিন ক্ষমতা আছে, লোকে আপনি দাদা কেমন আছেন, দাদা ভালো আছেন তো, কিন্তু ভালোবাসার ভক্তি আপনি থাকুন বা না থাকুন, আপনার উপস্থিতি বা অনুপস্থিতিতেও আপনার সম্পর্কে গল্প হবে। আর এই জায়গাটাই কিন্তু আমরা চাই। ওই জন্যই 1 ইঞ্চি মাটি আমরা কেউ নিজের পায়ের তলা থেকে সরাতে চাই না। সেটা আমার বাড়ির বাউন্ডারি হোক, বা আমাদের জীবনের যুদ্ধক্ষেত্র হোক, বা লড়াই হোক। আমি জানি আপনার আজকের যে ক্লাসমেট, মানে যে মুহূর্তে পড়াশোনা করছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অল আর ইওর কম্পিটিশনার। একটা কর্মক্ষেত্রে যখন কোনো অ্যাপ্লিকেশান করবেন, তখন দেখবেন 5,000, 2,000, 50,000, 1 লাখ, 50 লাখ ছেলে অ্যাপ্লিকেশান করছে। দেয়ার অল ইওর কম্পিটিশনার। তাহলে আমার যে বন্ধু, যার সঙ্গে আমি বসে ক্লাস করছিলাম, যার সঙ্গে আমি টিফিন ভাগ করে খেয়েছি, সেই ছেলেটিও কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে আমার কম্পিটিশনার। বিষয়টা পরিষ্কারভাবে বুঝুন। আপনি কাকে বিশ্বাস করবেন? কাকে? শুধুমাত্র আপনি ছাড়া আপনার প্রতিপক্ষ আর কেউ নয়, আপনি ছাড়া আপনার বন্ধু আর কেউ নয়। এই জীবনের সত্যতা যেদিন উপলব্ধি করবেন, সেদিন আপনাকে আর মোটিভেশনাল ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়বে না। সেদিন আপনি নিজের জন্য কাজ করবেন। আমি আমার জীবনের অনেকগুলো বসন্ত পার করে ইউটিউবে এসেছি। আপনারা অনেকেই মনে করেন যে শুধুমাত্র ইনকাম করার জন্য ইউটিউবে এসেছি। না, আমার সোর্স অফ ইনকাম নিশ্চয়ই আলাদা আছে, তা না হলে আজ এই জায়গায় আসতে পারতাম না। কারণ আমার একটা ছেলে ডাক্তার, একটা এখনো পর্যন্ত স্টুডেন্ট যে পড়াশোনা করছে, জীবন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। তাহলে শুধুমাত্র ইনকামের জন্য এখানে আসেনি। আমার যে পথ পরিক্রমা, যে রাস্তাগুলো পার করে এই জায়গায় এসছি, যতগুলো বাধা আমার সম্মুখে এসছে, সেইগুলো আলোচনা করার জন্য আমি এই জায়গায় এসছি। আপনি লাইক করলেন, সাবস্ক্রাইব করলেন, দ্যাটস নট এ ম্যাটার। হ্যাঁ, কাজ করছি, কাজের বিনিময়ে কিছু ইনকাম অবশ্যই হয়, কিন্তু উদ্দেশ্য এটা নয় যে অনলি ফর ইউটিউবার হিসেবে আমি আমার জীবনটাকে প্রতিষ্ঠা করতে চাই। কারণ প্রতিষ্ঠার জগৎটা আমি অলরেডি, মাথার উপরে ছাদ আছে, ইনকামের একটা যথেষ্ট রাস্তা আছে, রিটায়ারমেন্টের পর পেনশন যোজনা আছে। তাহলে শুধুমাত্র সেই বিষয় না। আমি জানি অনেকে আমাকে আপনারা কমেন্ট করেন, বিভিন্ন, আমার দুটো চ্যানেল আছে, বিজনেস মোটিভেশন অ্যান্ড লাইফস্টাইল নিয়ে অনেকে কমেন্ট করেন, অনেকে অনেক রকম বিরূপ মন্তব্য করেন। দ্যাটস নট ম্যাটার। কারণটা আপনারা হয়তো আমার জায়গায় আসেননি, বা আমার জায়গা অতিক্রম করে গিয়েও কেউ জীবনের স্বাদ পাননি। তার জন্য দায়ী কিন্তু কাউকে করতে পারেন না। আপনি বাবা মাকে দায়ী করবেন, আপনি দায়ী করবেন অর্থনৈতিক অবস্থাকে, কিন্তু এমন কিছু মানুষের উদাহরণ আপনি জানেন। এপিজে আব্দুল কালাম স্যার কোন পরিবার থেকে উঠে এসেছেন বলুন আমাকে? ডক্টর বি আর আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ, এই যে মানুষগুলো আজকে পৃথিবী বিখ্যাত, ভারতবর্ষের বিখ্যাত মানুষ বললে ভুল হবে, পৃথিবী বিখ্যাত এই মানুষগুলো কোথা থেকে উঠে এসছে? একজন ব্যারিস্টার অপমানের জন্য তার ব্যারিস্টারি ছেড়ে, কোট পোশাক আশাক ছেড়ে, শুধুমাত্র একটা ধুতির কাছা পরে মহাত্মা গান্ধী ব্রিটিশের বিরুদ্ধে নেমেছিলেন। হ্যাঁ, তিনি অস্ত্র ধরেননি। আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই। তারপরেও কথাগুলো এই কারণেই বলছি, ত্যাগ ভোগ করতে গেলে না, ত্যাগ করতে হবে। আপনি যদি কিছু পেতে চান, তাহলে আপনাকে কিছু দিতে হবে। কি দেবেন? আপনার দেওয়ার ক্ষমতা কি আছে? যদি অর্থ থাকে, অর্থ দিন। যদি আপনার কাছে ক্ষমতা থাকে, আপনি ক্ষমতা দিন। আর যদি আপনার কাছে সাহস থাকে, সাহস দিন।
অথবা বুদ্ধি, জ্ঞান, বিবেক, অথবা আপনার সময় নিজেকে একেবারে তৈরি করে নিয়ে একটা পারফেক্ট মানুষ হিসাবে মেনে ধরুন। একটা বিষয় জানবেন, যখন আপনি দিন শেষে বাড়ি ফিরবেন তখন কিন্তু একলা, আপনার সঙ্গে কেউ থাকবে না, কেউ জিজ্ঞেস করবে না ভাই আজ সারাদিন কী খেয়েছিস, কী পড়েছিস, কেমন চললো, কেমন কী করলো। এমনকি আপনার পরিবারও এত দেরি কেন হলো, কেন এত তুমি কী করলে, তুমি কেন সারাদিন ফোন করোনি। সারাদিন তো আপনি বিভিন্ন কাস্টমার নিয়ে, আপনার অফিস বসকে নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু কেউ বুঝতে চাইবে না, কেউ না ভাই, কেউ না। আপনার জীবন আপনার, আপনার সফলতা আপনার। আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে ভালো না বাসবেন, যতক্ষণ পর্যন্ত নিজের জন্য কাজ না করবেন, ততক্ষণ পর্যন্ত জীবনে সফল হতে পারবেন না। অন্যের জন্য কাজ করে জীবনে কেউ সফল হয় না, অন্যকে সফল করে। সুতরাং যদি জীবনে পরিবর্তন চান, জীবনের একটা মূল্যবোধ তৈরি করতে চান এবং নিজেকে প্রকাশ করতে চান, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা মন দিয়ে শুনুন, বুঝুন। লাইফ লেসনের এই আলোচনাগুলো আপনার জীবনকে শক্ত করার জন্য, মজবুত করার জন্যই আমি বলি। কারণ আমার অতীত, আমার বর্তমান এবং আমার ভবিষ্যৎ আমাকেই ভাবতে হবে, কেউ ভাববে না। আপনার ক্ষেত্রেও অনুরূপ নিয়ম। আপনি কি চান, আপনি কি পান, আপনি কি পেতে চান, সেটা একমাত্র আপনার এবং আপনার চাহিদা, এবং সেটা মেটানোর দায়িত্ব আর কারো নয়, আপনার। ভালো থাকবেন, অবশ্যই দেখাবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।